হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো বঙ্গবিডিতে নতুন একটা শর্ট ফিল্ম এসছে। শর্ট ফিল্মটার নাম হচ্ছে ফিল্ম কানন। ডিরেক্টেড বাই আশুতোষ সুজন। তো এখানে ফজলুর রহমান রয়েছে, আমার খুবই পছন্দের একজন অভিনেতা। তার সাথে অথৈ বলে একজন রয়েছে। তো ফিল্ম কানন, কানন মানে আমরা কি জানি? ফুল বাগান বা গাছের বাগান, এরকম আর কি। তো ফিল্ম কানন মানে বুঝতেই পারছো যে সিনেমা রিলেটেড কোনো বাগান, এটা কি কখনো আদৌ সম্ভব? তো কাজটা দেখলে বুঝতে পারবে। তো এখানে দেখানো হচ্ছে ফজলুর রহমান যে চরিত্রটি প্লে করছে, তার ইচ্ছে যে সে সিনেমায় অ্যাক্টিং করবে। প্রথমে সে হিরোর জন্য প্রচুর লড়াই করে, কিন্তু আম, সে তো চান্স পায় না, দেখতে শুনতে অত ভালো না। তারপর তাকে একটা ছোট রোলের জন্য ডাকা হয়, কিন্তু সেদিন মানে অ্যাক্সিডেন্টালি তার বাবা মারা যায়, সেখানে সে শুটিংয়েও যেতে পারে না। এরপরে সে যখন যায়, গিয়ে বলেও যে এরকম একটা জিনিস আমার সাথে ঘটেছে, কিন্তু কেউ বিশ্বাস করে না, তাকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয়। স্টিল সে অনেক চেষ্টা চালিয়েছে, কিন্তু হয় না। ইতিমধ্যে তার বিয়েও হয়ে যায়। বিয়ের পরেও তার বউয়ের সাথে তো একটু টানাপোড়েন এসব নিয়ে যেরকম চলা সেরকম চলে। বউ একটু অবাক হয়ে যায়, বউয়ের থেকে সে 500 টাকা নিয়ে সকালবেলা বেরিয়ে যায়, রাতের বেলা ফেরে। মানে স্টুডিও পাড়ার পুরো চক্কর কাটে, কিন্তু কেউই তাকে চান্স দেয় না। তো আল্টিমেটলি সে যেটা করে, যে সে তার একটা বাগান বানায়। সেই বাগানে যে বড় বড় গাছগুলো রয়েছে রয়েছে সেই গাছগুলোকে সিনেমার অ্যাক্টর অ্যাক্ট্রেসদের নাম দেয়। মানে জাস্ট ফর এক্সাম্পল ভাবো, বলিউডের সিনেমা যদি হয় যে এই গাছটার নাম অমিতাভ বচ্চন, কারণ এটা লম্বা গাছ। এরকম করে এক একটা গাছের ক্যারেক্টারিস্টিক অনুযায়ী এক একজন অ্যাক্টর অ্যাক্ট্রেসের নাম দেয়। তো সেইটা খুব ভালো, এবং সে খুব ভাইরাল হয়ে যায় এই বাগানটা করাতে, এবং প্রচুর লোকে ইন্টারভিউ নিতে আসে। এবং একজন ইন্টারভিউ নিতে এসে তাকে বলে যে আপনি আমার সিনেমার হিরো হবেন, আমি এই আপনার যে বাগানের কনসেপ্ট, এটা নিয়েই একটা কাজ করব, এবং সেখানে আপনাকেই আমি হিরো বানাবো। তো এরকম করে সিনেমাটা শ্যুটও হয়, সিনেমাটা রিলিজ হয়। কিন্তু এই সিনেমাটা আদৌ কি সে বড় পর্দায় সবার সাথে বসে দেখতে পারবে নাকি পারবে না, এটাই ক্লাইম্যাক্স আমাদেরকে দেখানো হয়। তো খুব ভালো লাগলো, স্পেশালি দ্য কনসেপ্ট, এবং ডিরেক্টর খুব সুন্দরভাবে হ্যান্ডেল করেছে। এবং অভিনয়ের কথা যদি বলি, ফজলুর রহমান এত সাবলীল অভিনয় করে না, কি বলবো। অথৈকে খুব সুন্দর লাগছিল দেখতে। একটা সিন রয়েছে যেখানে 500 টাকা চাওয়ার ব্যাপারটা আছে, সেখানে তার এক্সপ্রেশন দেখার মতন ছিল। শি হ্যাজ ভেরি ভেরি গুড পোটেনশিয়াল। কিন্তু ফজলুর রহমান বাবু মানে আলাদাই আলাদাই করেছে। এবং এই গোটা সিনেমাটার যে কোর কনসেপ্ট, যে ফিলটা না, একদম বুকে এসে ধাক্কা দেবে। তো বঙ্গবিডিতে অ্যাভেলেবেল আছে, তোমরা যদি কেউ না দেখে থাকো, প্লিজ 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 দেখো ফিল্ম। কারণ বেশি সময় লাগবে না, 0.5 ঘন্টার মধ্যে শর্ট ফিল্মটা শেষ হয়ে যাবে। কিন্তু তুমি সারা জীবন ক্যারি করতে পারো মনের মধ্যে এরকম একটা কাজ। প্লিজ এটা দেখো, তোমাদের কাছে আমার রিকোয়েস্ট রইলো, আর্নেস্ট রিকোয়েস্ট, একবার দেখো। 0.5 ঘন্টার সময় আমরা তো এদিক ওদিক করে নষ্ট করে ফেলি, তাই না? শর্টস, রিলস এসব দেখে। তো এটা প্লিজ একবার দেখো, তোমাদেরকে আমার রিকোয়েস্ট হলো, বারবার রিকোয়েস্ট করছি। তো যারা ইতিমধ্যে দেখে ফেলেছো, প্লিজ নিচে কমেন্ট করে জানাও তোমাদের কার কেমন লেগেছে। আর যারা দেখোনি, প্লিজ দেখে তারপরে জানিও কার কেমন লাগলো। সময় নষ্ট হবে না, গ্যারান্টি দিচ্ছি। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবে না। চ্যানেলটাকে যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই। লাভ ইউ অল, টেক কেয়ার।